মা, আপনি কি আমারে ডাকছিলেন? আজকে কি রান্না করব তা তো আমারে কইলেন না। তুমি তো মহারানী, তোমার তো আমার ডাইকে ডাইকে আনতে হইব। নিজের থেকে তো কখনো আমার খোঁজখবর রাখো না। কতক্ষণ পরে আমার ছেলে আসবে আর এখন জিজ্ঞাসা করতে আসো তুমি কি রান্না করবা। আপনার খোঁজখবর রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা। আপনি তো আমার আর আমার ছেলে মেয়েরে দু চোখে দেখতে পারেন না, তাইলে আপনার খোঁজখবর রাখবো কেমনে? আজকে আমার ছেলে আসবো আর আজকে তোমার গলা চুলাইতেছে আমার সাথে ঝগড়া করার জন্য। আপনার ছেলে দেশে আসবো আর আমি জানি না? হায় রে দুনিয়া। ঠিক আছে, যে আমার সাথে আমার ছেলে মেয়ের সাথে 8 মাস ধরে কথা বলে না, তার সামনে তো আমাদের থাকা যাইব না। আমার ছেলে দেশে আইলে তোমাদেরকে জানাইয়া আসতে হব। তোমরা এ বাড়িতে না থাকলে কি আমার ছেলে জলে ভাসা যাইব নাকি? জলে ভাসা যাইব নাকি জলে ডুববা যাইব এসব আমার দেখার সময় নাই। আমি রাশি দেখে নিব কতদিন আমার কাছ থেকে আপনার ছেলেকে দূরে রাখতে পারেন। বেইমানের গোষ্ঠী। তুমি আমারে কি কইলা? আমার বেইমানের গোষ্ঠী? বেইমানের কি দেখছো? আমার ছেলেটা খালি আসুক, তারপরে হারে হারে টের পাইবা বেইমানের গোষ্ঠীরা কি করতে পারে। ওই সুযোগ আপনি আর পাইবেন না। বেইমান দেশে আসার আগে আমরা অনেক দূরে চলে যাব, চাইলেও কোনো দিন খুঁজে পাইবেন না। দেশে কি মেয়ের অভাব পড়ছে যে তোমারে খুঁজে আনতে হইব? বহুত মেয়ে পাইবেন, কিন্তু আমার মতো রাশিকে পাইবেন না। এই রাশির জন্য আপনার ছেলে খুব আফসোস করবে, এই আমি বলে গেলাম। ভাবি, তুমি আজকে চলে যাইবা কেন? তোমার এত বছরের ইতিহাস কি ভাইজানরা জানাইয়া যাইবা না? আমি জানাবো কোন দুঃখে যে আমার অবিশ্বাস কইরা আমার সাথে যোগাযোগ বন্ধ কইরা দিছে, তার জানানোর কোনো দরকার নাই। যদি উনি কাপুরুষ না হইয়া থাকে তাইলে পুরানো ইতিহাস উনি নিজে জেনে নিব। ভাবি, তুমি এত প্রতিবাদী কথা বলতে পারো, আগে তো আমাদের জানা ছিল না। এতদিন এত কথা কোথায় রাখছিলা? কথা জমাইয়া রাখতে হয় না, মনে আঘাত লাগলে কথা এমনিতে আসতে থাকে। আমার জামাই দেশে আসবে, আমি জানি না এর সাথে লজ্জাজনক কথা কি আর দুনিয়াতে আছে। উনি যে আমাকে এত ঘৃণা করেন তা আমার জানা ছিল না। তুমি কি তাইলে সত্যি সত্যি চলে যাইবা? যে আমারে চায় না তার কাছে থাকার তো কোনো মানে হয় না। আমার তো সন্তান আছে, দিন শেষে দেখবা ওনার জীবনে কিচ্ছু নেই। সেদিন উনি বুঝবো পরের কথা কান দিলে পরিণাম কি হয়। জানি না আর কোনো দিন দেখা হইব কি না। যেখানে থাকো না কেন নিজের খেয়াল রাখো আর আমার সাথে যোগাযোগ রাখো, ভুলিয়া যাইও না কিন্তু। মা, সবাইরে দেখতাছি, কিন্তু আমার বউ বাচ্চারা দেখতাছি না যে। ওরা কি বাড়িতে নাই? ওরা কি জানে না আমি যে বাড়িতে আসব? তুই আগে হাত মুখ ধুইয়া খাইয়া নে, তারপর বলতাছি তোর বউ বাচ্চার কি হয়েছে। বউর কুইকুর্তির কথা শুনলে খানার পেটে যাইব না। খানার খাইলাম না, এত বছর পর দেশে ফিরছি, আগে সবার সাথে দেখা করে আসি। কি রে করিম, কেমন আছস? ভাইজান, আপনি শেষমেশ দেশে আইছেন। যার ছেলে মেয়ে অন্যের কাছ থেকে হাত পেতে খায়, তার এত টাকার কি দরকার বুঝলাম না তো। করিম, তুই কি বললি? আমার ছেলে মেয়ে অন্যের কাছ থেকে হাত পেতে খায়, এর প্রমাণ যদি তুই না দিতে পারস তাইলে কিন্তু তোর খবর আছে। আমারে না শাসাইয়া পারলে আপনার মারে শাসান, তাইলে কাজে লাগবো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাইলে আশেপাশের কয়েকজন রে জিজ্ঞাসা করেন, সব জানতে পারবেন। তুই আর কি জানস?
আমার বলতো, ভাইজান তোমার বউ বাচ্চা ছিঁড়া কাপড় পরতো, খাবারের জন্য যার তার কাছে হাত পাততো, তারপরও তোমার বউ এ বাড়ি ছেড়ে যায় নাই। কিন্তু তুমি কি করলা? মার কথা শুনা বউর সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ কইরা দিলা। নিজের বউরে বিশ্বাস করতে পারলা না। সি! কি রে, 1 মাস হইয়া গেল, বউ বাচ্চার জন্য আর কত অপেক্ষা করবি? আমি বলি কি, এবার বিয়া শাদি কইরা সংসার শুরু কর। মা, তুমি আর একটা কথা বলবা না? আজকে তোমার জন্য আমার সোনার সংসার ভাঙ্গা তছনছ হয়ে গেল। তুমি মা বলে তোমার সাথে মিসবিহেভ করতে পারলাম না। তুই আমার সাথে এভাবে কথা বলতে পারলি? এদিন দেখার জন্য তোরে আমি পালছিলাম। এভাবে আমার শাস্তি না দিয়া জন্মের পরে যদি মাইরা ফেলাইতা সে ভালো ছিল। আজকে আমার এই দিন দেখা লাগতো না। তুমি মা হইয়া আমার এত বড় সর্বনাশ করলা। যদি আমি মইরা যাই, আমার নিয়ে কোনো দিন দুঃখ করো না। বাজান, তুই মরণের কথা একবারও বলবি না। তুই আমারে 2 দিন সময় দে, আমি তোর বউ বাচ্চারে খুঁজে নিয়ে আসব। আমি আর কোনো দিন তোর বউ বাচ্চারে কষ্ট দিব না। তোর বউ দিলে খাবো, আর না দিলে না খাইয়া থাকবো। আমি একটা কথাও বলবো না। বউ, আমি আর কোনো দিন পরের কথা কান দিয়া গড়ে অশান্তি করব না। মা ছেলে আর কোনো দিন তোমাকে একটা কথাও শোনাবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার। তোমার কথার বাইরে কোনো কাজ আমরা করব না। আমরা তুমি মাফ করে দাও। ঠিক আছে, আপনারা যেহেতু নিজের ভুল বুঝতে পারছেন, আপনাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। কথা থাকবে, পরের কথা কান দিয়ে ঘরের বউকে জ্বালাবেন না, তাইলে নিজেও ভালো থাকতে পারবেন না। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।